পুজো প্রায় শেষের দিকে আর এখনো অব্দি আমাদের সাউথের ঠাকুরই দেখতে যাওয়া হয়নি। তাই সবার প্রথমে চলে এলাম বেলেঘাটা 33 পল্লীর ঠাকুর দেখতে। এখানে অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটেকে থিম রেখে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর মায়ের মূর্তিটা আলাদা রকম না? হ্যাঁ, একদম ঠিক, কারণ এখানে মেন থিম হচ্ছে রুটি কাপড়া মাকান। তারপর লাইটিং দেখতে দেখতে আমরা সবাই মিলে এবার এগিয়ে যাচ্ছি সাউথের দিকে। উফ, সবাই কি এক্সাইটেড! বাকিরা আসতে পারেনি কারণ ভারী বৃষ্টি। বৃষ্টি পড়ছে তো কি ঠাকুর দেখা থেমে থাকবে নাকি? চলে গেলাম সাউথের প্রথম ঠাকুর দেখতে, চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব। সিলিকনের মায়ের মূর্তি, আরেকটা মায়ের মূর্তি আছে। এখানে থিম হয়েছে প্রথা, মানে সমাজের কুসংস্কার, কুপ্রথা, সেগুলোকে তুলে ধরা হয়েছে থিমে। এবং এই যে পর্দার পেছনে আছে মায়ের অন্য একটা রূপ, যেখানে উপরে আলোটা ঘুরছে এবং দেখুন মাকে কি অপরূপ সুন্দরী লাগছে দেখতে। খুব সুন্দর মায়ের এই রূপ। এরপর চলে গেলাম সাউথের আরেকটা বড় পুজো, যেটা প্রত্যেক বছরই ভালো করে, এবছরও ভালো করেছে, বাদামতলা আষাঢ় সংঘ, যেখানে এবারে থিম হচ্ছে আরজি। বাদামতলা দেখে এবার ঢুকে পড়লাম 66 পল্লীর ঠাকুর দেখতে। এই ঠাকুরটা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড ছিলাম, কারণ এখানে কান্তারা থিমে পুরো প্যান্ডেলটা প্লাস প্রতিমাকেও সাজানো হয়েছে। মায়ের এখানে শক্তিশালী রূপটা দেখানো হয়েছে। কিন্তু এইটা কি, যে ডান্স পারফরমেন্স দেখার জন্য এখানে এলাম সেটাই হলো না বৃষ্টির জন্য। তাই মুড অফ করে ঢুকে গেলাম আরেকটা প্যান্ডেল মানে এবছরের বোধহয় সব থেকে ভালো প্যান্ডেল সাউথের, যেটা মানুষ বলছে, সেটা হচ্ছে চেতলা অগ্রণী। এখানে সমুদ্র মন্থন থিম এবং দেখুন কি সুন্দর ঘন্টা বাজিয়ে মানুষ ভেতরে ঢুকছে। ভেতরে আলোক সজ্জায় কি সুন্দরভাবে সাজানো, 5 কোটি রুদ্রাক্ষ দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, এটাই বলা হচ্ছে। এবং ভেতরে ঢুকে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ 5 কোটি রুদ্রাক্ষ তো লেগেছে। এটাই দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিল এবং তারপর আমরা খেয়ে নিলাম একটা বাজে পাপড়ি চাট, যেটা খেতে আমার তো ভালো লাগেনি, ওর ভালো লেগেছে। দেখুন মুখটা দেখুন, খাওয়াইনি বলে। এরপরে চলে এলাম আমরা সোনাঝুরি হাটে ঠাকুর দেখতে। না, সোনাঝুরি হাটে থিমের ঠাকুর দেখতে, যেখানে দেখুন কি সুন্দর এখানে আলপনা করা হয়েছে, মাটির বাড়ি আছে, আর এখানে মায়ের মূর্তিও খুব মিষ্টি দেখতে। এরপর যেটা চলে গেলাম সেটা হচ্ছে সাউথের আরেকটা বড় পুজো, সুরুচি সংঘ, যেখানে এবার করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে থিম, এবং সেখানে একটা জেলখানার মতো করে থিমটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং যে জিনিসটা ভালো লাগছিল, মাকেও অপরূপ লাগছিল দেখতে। হ্যাঁ, সকাল হয়ে গেছিল, যার জন্য লাইটিংটা পাইনি, কিন্তু ভালো লাগছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে এবার চলে এলাম নাকতলা উদান সংঘ ঠাকুর দেখতে, আজকে শেষ ঠাকুর দেখতে। এবং ঠাকুরটাকে দেখুন কি সুন্দর, এটা বোধহয় আমার দেখা এবছরের সেরা প্রতিমা। এবং এখানে তর্পণ থিমটাকে করা হয়েছিল, অর্পণ বলছে তারা, কিন্তু তর্পণের মতো করা হয়েছিল, যেমন কোষাকুষি দিয়ে আমরা পূর্বপুরুষদের জন্য তর্পণ করি গঙ্গায় গিয়ে, সেই থিমটাকে তুলে ধরা হয়েছে। এবং মন্দির থেকে শুরু করে মণ্ডপ থেকে মা থেকে প্রত্যেকটা জিনিস খুব খুব ভালো। এটাই ছিল আজকে আমাদের শেষ ঠাকুর। আবার 1 বছরের অপেক্ষা, তাই সবাইকে জানাই শুভ বিজয়া।